মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবার পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ার জ্বালানি বাজারেও। আর ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে উঠে আসছে বড়সড় আপডেট। ভাবছেন কি সেই আপডেট? চলুন এবার সেটাই আপনাদেরকে জানাই বা পরিষ্কার করি বিষয়টা ঠিক কি, বাংলাদেশে ঠিক কি হচ্ছে। জ্বালানি সংকটের আশঙ্কা থেকে বাংলাদেশ সরকার নতুন করে জ্বালানি বিক্রিতে দৈনিক সীমা নির্ধারণ করেছে। শুক্রবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। সংস্থাটি বলছে, সাম্প্রতিক সময়ে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কিনে মজুত করতে শুরু করেছেন, কারণ এটাই স্বাভাবিক যদি তেলের দাম আরও বাড়তে শুরু করে। ঠিক এই প্যানিক বাইং বা আতঙ্কজনিত কেনাকাটার কারণে ভবিষ্যতে জ্বালানির সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে। আর সেই আশঙ্কা থেকেই সরকার এই সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ বাংলাদেশ সরকার। বাংলাদেশি নাগরিকরা তারা ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। So difficult for us because every day we go our office and other extra activities, so need fuel and fuel efficiency. So I think the government should take proper action for this region. Do you think it is a fuel crisis for the Middle East? No, I think it's not fuel crisis, it's man-made crisis. Is it panic? It's a panic attack for. But the prices now the petrol pump are saying they are out of petrol here. Yes, they thinking the increase the price so that they happen this. But so today you are not getting the petrol. No, right now I can't get, but I am waiting. বাংলাদেশে এক নাগরিকের বক্তব্য শোনালাম এবং তিনি বলছেন যে এটা একটা প্যানিক করা হচ্ছে। আরও একজন বাংলাদেশি নাগরিক, তিনি কি সহমত হচ্ছেন? আসুন শোনাই তার বক্তব্য। This crisis is hit in Bangladesh because many of the people are suffering this, and many of the people are wait this condition. I think this problem is so suffering people. Thank you. Do you think it is the effect of the Middle East? Obviously, it's affect the Middle East country. Middle East crisis. It is Yes, the effect this of is Middle East crisis. Do you think it is a real crisis or it is a panic of the people? I think 50-50. Crisis also panic attack. So right now the petrol pump has light has off. So do you think they have finished their stock? Yes, I think. বক্তব্য শোনালাম আপনাদের এবং ইনি বলছেন যে মধ্যপ্রাচ্যে যে চলমান পরিস্থিতি তার জন্য এই অস্থিরতা তৈরি হয়েছে, সঙ্গে প্যানিক অ্যাটাকও রয়েছে। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গাতে বিমান হামলা চালানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে, উত্তপ্ত হয়েছে। এর পাল্টা জবাব হিসাবে ইরানও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, আর যার ফলে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। বিশ্বের একটি বড় অংশের তেল এবং গ্যাস এই সমুদ্রপথ দিয়েই পরিবহন করে, ফলে এখানে কোনো সমস্যা দেখা দিলে তা সরাসরি প্রভাব ফেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার কারণেই কিন্তু বিশ্ববাজারে তেলের দাম দ্রুত হারে বাড়তে শুরু করেছে, আর তার প্রভাব পড়ছে আমদানি নির্ভর দেশগুলোর উপর। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। দেশটির প্রায় 95% জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়, আর সে কারণেই আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতা বাংলাদেশের জ্বালানি সরবরাহে একটা চাপ সৃষ্টি করতে পারে এবং সেটা ইতিমধ্যেই করেওছে। তার প্রভাবও মানুষজনের উপরে পড়েছে। তাদের বক্তব্য শোনাচ্ছিলাম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা বলছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমানো এবং বাজার স্থিতিশীল রাখতে এই নতুন নিয়মটা চালু করা হচ্ছে। সংস্থা বলছে, জ্বালানি আমদানি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই রয়েছে বাংলাদেশে, তবে বিশ্ববাজারে অস্থিরতার কারণে কখনো কখনো হয়তো জাহাজ আসতে দেরি হতে পারে। আর ঠিক এই পরিস্থিতিতে কেউ যদি অতিরিক্ত জ্বালানি কিনে মজুত করে রাখেন, তাহলে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হওয়ার ঝুঁকি থেকে যায়। আর সে কারণে সরকার জ্বালানি বিক্রিতে একটা দৈনিক সীমা নির্ধারণ করে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য দিনে সর্বোচ্চ 2 লিটার জ্বালানি কেনা যাবে, আর প্রাইভেট কারের ক্ষেত্রে এই সীমা রাখা হয়েছে 10 লিটার। এসইউভি এবং মাইক্রোবাসের ক্ষেত্রে দৈনিক সীমা 20 থেকে 25 লিটার করা হয়েছে। পিকআপ ভ্যান এবং স্থানীয় বাসের জন্য এই সীমা নির্ধারণ করা হয়েছে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস বা বড় যানবাহনের জন্য প্রত্যেকদিন 200 থেকে 220 লিটার পর্যন্ত জ্বালানি কেনার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশের সরকার বলছে এই সীমা নির্ধারণের উদ্দেশ্য একটাই, যেন সবার প্রয়োজন অনুযায়ী তারা তাদের জ্বালানি পান এবং কেউ অতিরিক্ত যাতে জ্বালানি মজুত করে রাখতে না পারেন, অর্থাৎ কৃত্রিমভাবে যাতে সংকট সৃষ্টি না হয় বাজারে। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী জ্বালানি কিনতে গেলে গ্রাহকদের আগের কেনাকাটার কিছুটা প্রমাণ সেটাও দেখানো হতে পারে, অর্থাৎ পেট্রোল পাম্পগুলো এখন নজরদারি বাড়াবে, সোজা কথায় যেটা বোঝায়, এবং নিশ্চিত করবে যে কেউ যেন নির্ধারিত সীমার বেশি জ্বালানি কিনতে না পারেন। সরকার আরও সতর্ক করে দিয়েছে যে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করা সম্পূর্ণভাবে বেআইনি। যদিও কোনো পেট্রোল পাম্প বা ব্যবসায়ী বেশি দামে বাংলাদেশে জ্বালানি বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও কিছুটা চাপ তৈরি হয়েছে। বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কিছুটা রেশনিং বা সীমিত সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে অস্থির থাকে, তাহলে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে, আর সেক্ষেত্রে আমদানি নির্ভর দেশগুলোর ওপর চাপ বাড়বে। ফলে বাংলাদেশ সরকার বলছে পরিস্থিতি সামাল দিতে তারা আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা বাংলাদেশ সরকার নিচ্ছে। সাধারণ মানুষকে তাই আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের সরকার, কারণ অতিরিক্ত মজুদের প্রবণতা অনেক সময় একটা কৃত্রিম সংকট তৈরি করতে পারে। ফলে সব মিলিয়ে যেটা বলা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাব এখন বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনুভূত হচ্ছে, আর সেই প্রভাব সামাল দিতে বাংলাদেশ সরকার সাময়িকভাবে জ্বালানি বিক্রিতে এই নতুন সীমা চালু করেছে। আপনারা জানেন যে যেভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, ফলে তেল সংকট দেখা দিতে পারে, আর তেল সংকট দেখা দিলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে এবং তার জন্য অনেকে চাইছেন যে আগেভাগে তেল মজুত করে রাখতে, কিন্তু বাংলাদেশ সরকার বলছে না, আগেভাগে তেল মজুত করে রাখলে হবে না, কারণ যার প্রয়োজন নেই সেই মানুষটাও যদি তেল মজুত করে রাখেন, তাহলে যার প্রয়োজন রয়েছে সেই মানুষটা কিন্তু তেল পাবেন না। ফলে স্বাভাবিকভাবেই একটা কৃত্রিমভাবে সংকট তৈরি হতে পারে বাজারে, আর সেই সংকটের ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বা আমজনতা তারা সমস্যায় পড়তে পারেন। সব মিলিয়ে পরিস্থিতির ওপর নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ সরকার, এবং কোন গাড়ি অর্থাৎ যারা 2 হুইলার ব্যবহার করেন তারা কতটা তেল কিনতে পারবেন দৈনিক সেটাও স্থির করে দেওয়া হয়েছে। যারা 4 হুইলার ব্যবহার করেন তারা ঠিক কতটা তেল কিনতে পারবেন সেটাও নির্ধারিত করে দিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি যারা বাস কিংবা বড় যানবাহন ব্যবহার করেন বা চালান বা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকদিন 200 থেকে 220 লিটার পর্যন্ত জ্বালানি তেল কিনতে পারবেন, তেমনটা জানাচ্ছে বাংলাদেশ সরকার। অর্থাৎ লক্ষ্য একটাই, যে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখা। আপডেট দিতে থাকবো আপনাদের, কিন্তু নজর রাখবেন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।